একটি সাংবিধানিক সংস্থার উপরে একজন মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়ে বসে আছেন তার এই ধরনের স্টেটমেন্ট করা যায় কিনা সব থেকে বড় বিষয় হচ্ছে, ভাবনা চিন্তার বিষয় হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি, এসআইআর ঠিক হয়েছে যে নির্বাচন কমিশন তারা ঠিক করেছেন তারা করবে, তো স্বাভাবিকভাবে আমি চাইবো তাদেরকে করতে হবে। কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে সম্ভবত 2009 সালের ঘটনা, সিপিএমের বিমান বোস থেকে শুরু করে এরকম বিভিন্ন লোকেরা যারা সিপিএম তখন ক্ষমতায় ছিল তারা নিজেদেরকে ভগবান মনে করতেন, তারা নির্বাচন কমিশনের উপরে এই ধরনের নানা ধরনের বক্তব্য রেখেছিলেন। সেই সময় কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা নোটিশ করেছিল সিপিএমের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারিকে, যে আপনার বেঙ্গল চ্যাপ্টার এই ধরনের শব্দ বা কোশ্চেন ব্যবহার করছে, প্রশ্ন তোলা হচ্ছে নির্বাচন কমিশন সম্পর্কে, তো কেন আপনাদের দলের অ্যাফিলিয়েশন বাতিল করা হবে না, এই বিষয়ে আপনাদের জবাব দিন। এবং এটা একটি বাংলার বড় পত্রিকাতে বিমানের জরুরি অবতরণ বলে খবরও হয়েছিল পরের দিন, কারণ বিমান বসু তখন গলাটা স্তব্ধ হয়ে গেছিল। আমার মনে হয় এই ধরনের একটা কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হওয়া প্রয়োজন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি থেকে ডিবার করা উচিত সাংবিধানিক সংস্থার উপরে এই ধরনের মন্তব্য করার জন্য।